আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চাঁদপুর স্যানিটারি সার্ভিসের প্রতিদিনের শিক্ষামূলক ভিডিওতে। দেখেন আমরা এখানে একটি আরসিসি ট্যাঙ্কির মধ্যে পানির লাইন ইনপুট করার জন্য একটি কোর মেশিন দিয়ে ছিদ্র করব। প্রথমে এই কোর মেশিনটা ইনস্টল করার জন্য এখানে আমরা একটি অ্যাঙ্কর বোল্ট সেট আপ করে নিলাম। অ্যাঙ্কর বোল্ট সেট আপ করে নিলে আপনার মেশিনে আর ভবিষ্যতে ভাইব্রেটর হবে না, এতে করে ছিদ্রটা নিখুঁত এবং কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমাদের মেশিনটা প্রথম পর্যায়ে 100% অ্যাকুরেটভাবে চাবি দিয়ে টাইট দিয়ে নিলাম। আর এখানে মেশিন সেটিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পানির ফ্লো যাতে ভালো থাকে, পানির ফ্লো সবসময় খেয়াল রাখতে হবে। আর আলহামদুলিল্লাহ এই যে আমাদের পুরো প্রজেক্টটা এখানে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করবে ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন এই কাজটাও যেন সুন্দরভাবে উঠে। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে ট্যাঙ্কির মধ্যে যে লাইনটা ঢুকতেছে এইটা কিন্তু হচ্ছে আপনার সাপ্লাই পানির লাইন, মানে পৌরসভার পক্ষ থেকে একটি সাপ্লাইয়ের পানি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকে, ওইটা রিজার্ভ করার জন্য রিজার্ভ ট্যাঙ্কিতে পানি লাইনের ব্যবস্থা। তো আমাদের ছিদ্রতে একটু ময়লা আসতেছিল তাই বস্তা দিয়ে নিলাম। আর এখানে মহাজন পক্ষ থেকেও পাইপ নিয়ে আসছে, পাইপটা আমরা সেট আপ করে দিলাম। এই যে আমাদের ছিদ্র কমপ্লিট। আর কোর কাটিং দিয়ে এই সমস্ত ছিদ্রগুলো করলে ভবনের কোনো প্রকার ক্ষতি ছাড়াই একেবারে 100% অ্যাকুরেটলি ছিদ্রটা কমপ্লিট হয়ে গেল, যা আপনারা পূর্ববর্তী ভিডিওতে দেখতে পারলেন। আর এখন আমরা অ্যাঙ্কর বোল্টটা একটু ছুটিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ছিদ্রগুলো যখন আমরা করি ছিদ্রগুলো যাতে ভালোভাবে বন্ধ করি, কোনোভাবেই এই সমস্ত জয়েন্ট হেলাফেলা করা চলবে না। এই যে আমাদের রড ছিল, রডটা দেখালাম আর ভবন মহাজনকেও বুঝিয়ে দিলাম যে উনি দেখতেছে। আর এই সমস্ত ছিদ্রগুলো বন্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পানি লিকেজ না করে। ভবিষ্যতে যদি কখনো পানি লিকেজ করে তাহলে কিন্তু ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি ঢুকে যাওয়ার চান্স থাকবে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে আমাদের পাইপগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি। এই পাইপটা প্রথমে লাগানোর কথা ছিল আস্ত পাইপটা, কিন্তু পরবর্তীতে যখন বিম ডালাই দিবে দেখা যাচ্ছে বিমের মধ্যে বেঁচে যায়, তাই আমরা এটাকে ছুটিয়ে দিলাম। আর এখানে ভালো করে পানি দিয়ে আমরা খালি সিমেন্ট দিয়ে পাইপটা ইনস্টল করে দিলাম। তো কেমন হয়েছে আমাদের সম্পূর্ণ কাজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে নতুন ভবন মহাজনদেরকে শিক্ষামূলক কাজগুলো বোঝার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।